হরি বল হরি বল ও বলো রে ও দিব হরি বলো জয় জয় শান্তি হরি গুরুজা তারক চাঁদ প্রেমানন্দে হরি বলো রে হরি বল হরি বল হরি বল হরি 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 বলো রে হরি বলো রে হরি বলো রে হরি 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 হরিবল হরিবল। এই যে ছেলেগুলো দেখছেন না, এই যে ছেলেগুলো আছে, এই যে আমি ভাবতে পারি না এরা অল্প বয়সে এত দূর এগিয়ে গেছে।
আমি কখনো কল্পনা করতে আমি এত অল্প বয়সে আমি ঠাকুর জায়গায় বসে যে পাগলের সঙ্গ চালাইছি। আমি সমস্ত ভক্তের কাছে আমি প্রার্থনা করি তোমরা একটু আশীর্বাদ করে এদের। এরা যতদিন থাকে এই ভক্ত সংঘ তোমরা একটু আমি যতদিন পুণ্য সঞ্চয় করেছি পরিচিত পারি না পুণ্য সঞ্চয় যদি কোনো ভক্তের আশীর্বাদ থাকে আমার সে আশীর্বাদ তুমি এদের দিয়ে দিলাম। হরিবল হরিবল এদের আশীর্বাদ করবা এরা চিরদিন যেন ভক্ত সঙ্গ করে যেতে পারে। হরিবল সদাই করো সদাই করো ঠাকুরের সামনে পর্দাটা খুলে দাও মা। দেখো রে ভক্ত লোকে মনের উপলোকে আমার ঠাকুর খাবে। আমি ভিক্ষা করে নিয়ে এসেছি আমার ঠাকুরকে খাওয়ানোর জন্য। আমার ঠাকুর খাবে আমি প্রাণ ভরে দেখব। আমার হরিচাঁদ সরলভাবে দিয়ে গেছে সব ভক্তের সামনে, কিছু লুকিয়ে নেই। খাও বাবা, আমার জেঠুমশাই যা নিয়ে এসেছে জোগাড় করে যা সাধ্য আছে তুমি খাবে, আমরা যেন সকলে এটা দেখতে পারি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভোলা মন আরে ও ভোলা মন সদাই করো কুমন্ত্রণা। ভোলা মন সদাই করো আমারটা একটু তুলে দাও, আমার গলার অবস্থা খারাপ। তুমি সদাই করো কুমন্ত্রণা ভোলা মন আরে ও ভোলা মন সদাই করো কুমন্ত্রণা। ও তুই ও তুই ও তুই চিনিলি না পরম পরম তত্ত্ব বিষয় মত্ত তাই করো সদাই ভাবনা। ও তুই ও তুই ও তুই চিনলি না পরম তত্ত্ব
বিষয় মত অমন তাই করো সদা ভাবনা ও তুই চিনিলি না, চিনিলি না, চিনিলি না, চিনিলি না পরম তত্ত্ব বিষয় মত তাই করো সদাই ভাবনা। ও ভোলা মন, ও সদাই করো কুমন্ত্রণা ভোলা মন, ওরে ও ভোলা মন, ও ভোলা মন, এসে এই ভবে ভবের ঘাটে গেলি তুই, গেলি তুই বেগার খেটে গলি তুই নগদামুটে ও রে আমার অবুঝ মনরে ও মনরে আমার ও অভোলাম অবুঝ মনরে অবনে সেই এই ভবের হাটে অবন গেলি তুই বেগার খেটে অবন হলি তুই অবন নগদামুটে ওরে আমার অভুজ মন এসে ও মনোভবের হাটে গেলি তুই বেগার খেটে ওলি তুই নন্দাম উঠে ও রে আমার মা জগতে এসেছি একা চলে যেতে হবে আমার একা সাথের সাথে আমার কেউ নয়
কার জন্য খাচ্ছি মন? কার জন্য ভাবছি চুরি করে সম্পদ বাড়াবো? এই সম্পদ কি আমার? ছোট্ট ছোট্ট করে জগৎ সংসার থেকে বন্ধু আমি নিচ্ছি, কার জন্য কষ্ট পাচ্ছি? এগুলো কি আমার? আমার নয়। জগৎ থেকে নিচ্ছি, জগতে আবার ফেলে দিয়ে চলে যাব। আমার সাথে সাথে হরিনাম, ভিন্ন কেউ না। পদকর্তা আমার পদ দিলে, ও মনরে আমার এসে ভবের হাটে অমরে গেলি তুই, বেগার খেটে হলি তুই নগদামুটে। ওরে আমার অভুজম কেন কেন মন্দ হলি অমন হাউসে? কোন দিন সমনে সে বাঁধবে কোষে? কেন মত্ত হলি মিশে কাম হাউসে? কোন দিন সমনে সে ওরে বাঁধবে কোষে? কি উপায় করবি শেষে? ওই কি উপায় করবি শেষে? দিবে সে অশেষ যন্ত্রণা। কি অমন করবি শেষে অমন দিবে সেই শেষ যন্ত্রণা? ভোলাম জয় হরি 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 বল, হরি বল, হরি বল। ভোলাম সদাই করো কুমন্ত্রণা। ও ভোলা মন, ও মন কেন কও আপন আপন? ভোলা মন, ও ও ভোলা মন, এ যে সেই নিশার সপ বুঝে দেখ ও ভোলা মন,
বুঝে দে ও ভোলা মন আপন কে হবে না। পদকর্তা বললেন, কেন কও আপন আপন এই যে সে নিশার স্বপন? ভেবে দেখো ভোলা মন, আপন কেউ তোর হবে না। এক বৃদ্ধ, তার শ্বাস প্রশ্বাসের এমন কষ্ট হচ্ছে, ওনাকে নিয়ে গেছে হসপিটালে। হসপিটালে যাওয়ার সাথে সাথে ডাক্তার ওনাকে চিকিৎসা করছে, একটা গ্যাস সিলিন্ডার বসিয়ে দিয়েছে। দ্বিতীয় দিনের মাথায় যখন বৃদ্ধাকে ছুটি দিচ্ছে, বলছে এখন তুমি গৃহে ফিরে যাও, তবে যাবার আগে আমাদের যে টাকা খরচা হয়েছে গ্যাসের দাম, আমাদের 5,000 টাকা দেবে। বৃদ্ধা মহিলা রসিদটি হাতে নিয়ে নয়ন জলে ভাসছে। ডাক্তার এসে বলছে, আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন? ওগো, তোমার কাছে কি টাকা নেই? তোমার কাছে বুঝি টাকা নেই? যদি অসুবিধা হয় বলো, আমি দিয়ে দিচ্ছি। বলছে টাকা তো আছে, তবে আজ আমি জীবনের শেষ প্রান্তে এসে ভাবছি তোমাদের 3 ঘন্টার টাকা, 3 ঘন্টার যে গ্যাসের দাম দিয়েছি 5,000 টাকা, 3 ঘন্টায় যদি 5,000 টাকা আমার বিল হয়, এত জনম আমি যার থেকে বায়ুমণ্ডল থেকে আমি শ্বাস প্রশ্বাস করলাম, সেই শ্রী হরির কাছে কত টাকার দেনা হয়ে গেলাম ভাবতে পারো? ওমর, ডাক্তারের কাছে কি খরচা দাও, গ্যাসের তোমার সে অক্সিজেনের পয়সা দিচ্ছ। এত জনম আমি যার কাছ থেকে আমি সেই শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিচ্ছি, সেই বান্ধবের খরচাটাকে আমি গুছিয়েছি। যেই 16 আনাকে ধরাধামে এসেছিলাম, যেদিন আমি পার হব সেদিন বান্ধবকে কি জবাব দেব? আমি যে ব্যবসা করতে এসেছিলাম সে লাভের দরে আমি সব মিশিয়ে দিয়ে গেলাম। সেদিন কি আমার দয়াল হরি আমায় পার করবে? পদকর্তা তাই বললেন, ও মনরে কেন কও আপনা অসয়ে যে সেই এই নিশার ভেবে দেখো ও ভোলা মন, এইভাবে আপন কেউ তোর হবে না। মন তোর দেহে আছে, যে 6 জনা তারা তো আপন হবে না। ও মন তোর দেহে আছে, ওরে
যে ছয় জন ওরে তারা কেউ তো ওরে আপন হবে না ও মন কিসে কস্তুই আপনা তাও কেন বুঝে দেখো না কিসে তুই ও মন কিসে তুই ও মন কিসে তুই ও মন কোষ আপনা অমর তাও কেন বুঝে দেখো না ভোলা মন জয় হরি হরি ভোলা মন ও ভোলা মন ভোলাম সদাই করো কুমন্ত্রণা ও ও মনরে মনো দশে ছয় দশে ছয় দশ ইন্দ্রিয় আর ছয়টি রিপু দশে ছয় 16 জনা অমন 16 জনা করিতেছে কুমন্ত্রণা তাইতে কুমন্তর হলো না এই হরিনাম সাধনা আজ এই আঙিনায় এসেছি জেঠুর দিকে আসুন আমি ওনাকে দেখেই চিনে গেছি আমি গোবরডাঙ্গা পাগলের বাড়ি অনুষ্ঠানে গেছিলাম গান করছিলাম আইরে মন মত্ত করি আমরা দুজন হয়ে সুজন গুরুর চরণ তত্ত্ব করি নাম নিলে যা রাখি ঝরে এ কখনো বিফলে যায় না কালকে যখন এই গৃহে আসলাম জেঠুমশাই আমাকে বলছে বাবা তুই এসে তো একবার আমার সঙ্গে কথা বলছিস না কারণ কথা বলার জন্য মনের মানুষের প্রয়োজন হয় কিনা বলছি বলো জেঠু আমার ভুল হয়ে গেছে বলছে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল না রাস্তা দিয়ে হেঁটে যাই সকলে বলে এবার মনে হয় মহোৎসব হবে না আমার তো শরীর খারাপ এমনই শরীরের অবস্থা হসপিটালে ভর্তি এই কালীতলার এখানে মনে একটা অনুষ্ঠান হচ্ছিল উনি একবার বলেছে আমি হসপিটাল থেকে যদি 3 দিনের মাথায় হয় আমি পালিয়ে চলে যাব কিন্তু মহোৎসব হবে এ কেমন ভক্ত যে আমার দেহের দরকার নেই
কিন্তু ভক্ত সেবা থেকে আমি বঞ্চিত হব না, ভক্ত সেবা দেব। হরি কেমন ভক্তির খাটনি দেয় দেখো। সকলের পিছনে অশ্বিনী আমার যেমন থাকতো দাঁড়িয়ে, আমার এই জেঠুও পিছনে দাঁড়িয়ে থেকে গান শ্রবণ করছে আর মনে মনে ভাবছে, আরে যা অবস্থা আমার অর্থের, আমি কেমন করে সেবা দেব, কি করব ভাবতে পারছি না। এমন সময় একজন পাগল এসে বলছে, কি হয়েছে তোর, কি হয়েছে তোর, তুই এমন ভাবে চিন্তা করছিস কেন? ওরে তোর বাবা আছে, তুই বাড়ি চলে যা, দেখবি মৎসবের দিন আমি তোরকে বাড়িতে চাল পাঠিয়ে দেব। পরের দিন সকালবেলা ভ্যানে করে একজন মানুষ চাল নিয়ে এসছে, বলছে 30 টাকা দাও। তোমার কোনো বাবা আছে দান তো না, তোমার বাবা সেই চাল কিনে পাঠিয়ে দিয়েছে। দেখেছো ভক্ত হলে ভক্তের বোঝা কেমন করে হরিচাঁদ বহন করে। ধন থাকিলে শুধু হয় না ধনী মা, মন লাগে, মন সব থেকে বড়। নারদ মুনি আবার বলছে, হে মধুসূদন, ও হে মধুসূদন, তোমায় যদি পুজো করতে হয় কেমন ভাবে পুজো করতে হবে? মাধব আমার বলছে, মণিবর, পঞ্চব্যঞ্জন সাজিয়ে যদি কেউ আমায় পুজো করে আমি তার পুজো করি। বলছে সে যদি পঞ্চব্যঞ্জন না সাজাতে পারে তুমি কি তার পুজো নেবে না বাধ্য? বলছে শুধু একটু গঙ্গা জল দিলে আমি তার পুজো নিয়ে নেব। ও বান্ধব, বান্ধব, সে যদি গঙ্গা জল না নিয়ে আসতে পারে তার কি পুজো নেবে না? সে যদি মরুভূমিতে থাকে তোমাকে যদি ডাকে তুমি তার পুজো কি নেবে না? বলছে মণিবর, আমার এত কিছুর দরকার নেই, আমি সেই পুজো নিই। কোন পুজো জানো? যে মন ভরে নয়ন জলে আমায় একবার হরে কৃষ্ণ বলে ডাকি, আমি তার সম্মুখে এসে তার পুজো নিয়ে নিই। আজ যে কুটিরে এসেছি আমার এই ভাইটা, দেশের মানুষ তো দেশে যেতে হবে, কেউ থাকতে পারবো না। ঠাকুর বলেছেন, আমি হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড় হোক। আমার ঠাকুর যা না পেরেছে ভক্তরা তা পেরেছে। আমার এই ভাইটিকে আশীর্বাদ করো, যতদিন ধরাধামে থাকবে এ যেন এমন করে মধুর বৃন্দাবন ওরা কান্দি যেন সাজাতে পারে, এই আশীর্বাদ সকলে করবে। আজ আমার পদকর্তা পদ দিলেন, ও মনরে আমার 10-6-16 জনা তারা সদাই করতেছে আমায় কুমন্ত্রণা, তাইতে ও মন তাও হলো না এমন মধুর হরি নামে
হরি নামের সাধনা। এবার গুরু চাঁদের চরণ তরি মনেতে চিন্তা করি আর গুরু চাঁদের শ্রীচরণ তরি এই মনেতে পাগল চিন্তা করি। ওরে মুখে বলো, সকলে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, অনয়াসা আর রবে না। মুখে বলো, মুখে বলো, এবারে মুখে বলো সদাই হরি 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 হরি, অমন অন্য আশা আর করো না। জয় হরি 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 বল, হরি বল, হরি বল। সদাই করো কুমৎসুকা, দয়াময় আমার হরিচাঁদ, হরিচাঁদ পারের বন্ধু, সকলকে পার করার জন্য বসে আছে দীনবন্ধু আমার। আমার হরিচাঁদ, হরিচাঁদ পারের বন্ধু, লয়ে ভক্তবৃন্দ করতেছে পার ভব সিন্ধু, করিতেছে মন্ত্রণা।
সত্য ত্রেতা দাপরে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো মা। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরি চাঁদ পরে আসলো। এক এক অবতার যা না পেরেছে বাকি রেখে গেছে, আর এক অবতার এসেছে। শেষে আমার হরিচাঁদ আসলো। কেন? মায়ের ঋণ, রাধার ঋণ শুধিবার তরে ভগবান আমার ভাবলেন যুগে যুগে আমি তো শিক্ষা গ্রহণ করলাম, পড়াশোনা করলাম, আমার ভক্তরা তো বঞ্চিত থেকে গেল। এবার হর আর হরি মানে হরিচাঁদ আর গুরুচাঁদ এসে জীবকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল তৈরি করবে, মানুষকে শেখাবে, আর ভেদাভেদ থাকবে না। হরিবাসরে নারী পুরুষ উঁচু নিচু সব এক হয়ে যাবে, হরিনামে মাতোয়ারা হয়ে যাবে। সত্য ত্রেতা দাপরে ভগবানকে পেতে হলে মা ধ্যান করতে হতো, যাগযজ্ঞ করতে হতো। ঠাকুর আমার ওই সান্য কোণে উড়িয়া নগরীতে এসে বললেন, তোরা গৃহে থেকে সন্ন্যাসী হবি, লয়ে নিজ নারী নিয়ে ব্রহ্মচারী হবি। আরে তোরা হাতে কাজ করবি, মুখে নাম করবি, গুনগুন শুনে হরি বল করবি আর কর্ম করবি। একদিন মাঠে দেখছি আমি এক মতুয়া এমন একটা বোঝা উঠাতে পারছে না। আমি তখন হেঁটে যাই, যখন পারছে না লাস্টে হরি বল বলে এমন একটা চিৎকার করে মাথায় তুলে নিল, হরি নামে বলে। সেই শক্তিতে তাই হরিকে পেতে হলে বলছে তুই গৃহে থাক, গৃহে থেকে হরি গুণগান গা। আর এই পাগলের ডঙ্কা নিয়ে যখন মতুয়ার আসবে, এই হরি বল করতে করতে দেহের 6 রিপু বশ হয়ে যাবে, আর কাম মুখী হবে না, লোভের মুখে যাবে না। যখন দেহকে 6 রিপু বশ হয়ে যাবে, মাতাম দিতে দিতে হরি বল করতে করতে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধির ঘরে গিয়ে হরিময় জগৎ দেখবে। তাই তো এখানে বসে হরিময়কে হরি জগৎকে দেখা যায়। সত্য ত্রেতা দাপরে যে ঘাট, ভব নদীর ঘাট, জমকলিতে দখল করে নিয়েছিল মা। আমার গৌর নিতাই এসে আমার হরিচাঁদ এসে সে ঘাটকে খাস করে দিয়েছে। যে জন নয়ন জল দিয়ে হরি বলে বাহু তুলে ভব নদীর পারে দাঁড়াবে, আমার হরিচাঁদকে পার করার জন্য বসে থাকবে। আজ তাই পদকর্তা পদ দিলে। ও মনরে আমার হরিচা ওই পাড়ের বন্ধু এই ভক্ত বিন্দু করতে পার ভব সিন্ধু করতেছে মন্ত্রণা। ও দয়া হরিচা
পারের বন্ধু পারের বন্ধু লয়ে লয়ে সব ভক্তবৃন্দ করেছে পাপ ভবসিন্ধু করিতেছে মন্ত্রণা। আজ হরিবাসরে যত ভক্ত আছো এই সৌমিত্রকে একটু আশীর্বাদ করবে। আমার মতো পাপীকে আমার দয়াল পার করবে না। আমা তোমরা তো চাইলে সব দিতে পারো, তোমরা তো ভক্ত। এই সৌমিত্রকে একটু আশীর্বাদ করো না, এই আশীর্বাদ করো। আমি যেন বাড়ি ছেড়ে এমন হরিবাসর করতে করতে কোনো এক হরিবাসর দিকে চিরবিদায় নিয়ে যাই। আমার ডাক আমার দয়াল হরি শুনবে না, আমায় এই আশীর্বাদ করো। এক বৃক্ষ যতদিন ফুল ফল দেয় মাগো, তাকে যত্ন করে প্রতিটা মানুষ। যখন আর না দিতে পারে তাকে ছেদন করে দেয়। এই সৌমিত্র একদিন আর গান গাইতে পারবে না। তবে আমি ভক্তের কাছে বিনতি করি, আমি যেন কোনো এক বাসরে কীর্তন করতে করতে যেন আমার স্বদেশে যেতে পারি। ও মনরে আবার হরিচাঁদ হরিচাঁদ পারের বন্ধু লয়ে এই ভক্ত বিন্দু করতে পার ভবসিন্ধু করতেছে। দেখে গোসাই গোলক ডেকে বলে আয় মহানন্দ হরি বল হরি বল হরি বল মহানন্দ যাই সকলে আরে গোসাই গোলো ডেকে বলে আয় মহানন্দ ওরে যাই সকলে আরে গোসাই গোসাই গোলো ডেকে বলে আয় মহানন্দ আয় মহানন্দ যাই সকলে গোসাই গোলো গোসাই গোলো ডেকে বলে আই মহানন্দ হরি বল হরি বল ওরে যাই সকলে গোপাল ভাবে ভনে পারে যা
কোন গোপাল ববি বলে ওরে পারে যাওয়া আর হবে না গোপালে গোপাল ভাবে ভোলে পারে যাওয়া আর হবে না ভোলা মন সকলে ডাঙ্কা কাশি ধরো ডাঙ্কা ভোলা কাশি। মন ও ভোলা মন ভোলা মন সদাই করো কুমন্ত্রণা সকলে একটু ডাঙ্কা কাশি তোলো তাই বাগো আজকে এখানে সাধু পুরুষরা এসেছেন মহাজনেরা আর আমি সকলের থেকে ক্ষুদ্র একটু ছোট মানুষ শুধু মতুয়ার বাজারে ছুটে যায় যদি মতুয়া হতে পারি কিনা মতুয়া পাড়ায় তাই ছুটে আসি আমায় একটু আশীর্বাদ করবেন একটু চরণ ধুলি দেবেন যেন আমরা যে সকাল সকাল তো নামতে পারিনি মধ্যাহ্নের সময় নেমেছি যেন শেষের দিনে সেই ঘাটে যেতে পারি এই আশীর্বাদ করবেন সকলে দাও দাও আমায় চরণ ধুলি দাও দাও আমায় চরণ ধুলি সবে দাও দাও আমায় চরণ ধুলি সবে দাও দাও আমায় চরণ ধুলি আমি এই ধুলিতে হই যেন ধুলি সবে দাও দাও আমায় চরণ ধুলি আমি এই ধুলিতে হরি বল হরি বল হরি বল এই ধুলিতে হয়ে যায় হয়ে যায় ধুলি তোমরা দাও দাও আমায় চরণ ধুলি ওরে এমন জন ফিরে পাই কিনা পাই এখন সময় থাকতে হরি গুণ গাই এমন জানো এমন জানো হয় কি না হয় সময় থাকতেই হরি গুণ গাও। ওরে এমন জন ভাবে আর কিনা হয় এখন সময় থাকতে হরি গুণ গাই এমন জন আর হয় কি না হয় সময় থাকতে হরি গুণ গাও। ওরে এই ধুলি
আমার পারের সাথী আমায় দাও দাও সবে চরণ ধুলি এই ধুলি আরে সাথী তোমরা দাও দাও আমায় চরণ ধুলি। এবার হরি বলো 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 হরি